ইউক্রেনের সামরিক বাহিনীকে কি ঘিরে ফেলছে রাশিয়া? কারণ পোক্রোভস্ক শহরে ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে জটিল পরিস্থিতির সম্মুখীন। তাদেরকে ঘিরে ফেলতে এরই মধ্যে শহরটির উদ্দেশ্যে রওনা দিয়েছে রাশিয়ার 1.5 লাখ সৈন্য। যদিও আগে থেকেই পোক্রোভস্কে রাশিয়ার 300 সেনা অবস্থান করছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। জটিল এই পরিস্থিতি মোকাবিলা করতে কতটা প্রস্তুত ইউক্রেন? তীব্র শীতকেই পোক্রোভস্ক দখলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাশিয়ার সামরিক বাহিনী। তাই তো ইউক্রেনের সামরিক বাহিনীকে ঘিরে ফেলতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পোক্রোভস্ক দখলের জন্য শহরটিতে থাকা জেলেনস্কির বাহিনীর বিরুদ্ধে লড়ছে পুতিনের সৈন্যরা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, পোক্রোভস্ককে পুরোপুরি দখলে নিতে 1.5 লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও দক্ষিণ পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনের ফ্রন্টলাইনের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ বলেও দাবি ইউক্রেনের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার। এরই মধ্যে জাপোরিঝিয়ার 3টি গ্রাম রাশিয়ার সামরিক বাহিনীর কাছে হারিয়েছে ইউক্রেন। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে গত সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছিলেন যে পোক্রোভস্কে রাশিয়ার 300 জন সেনা যুদ্ধ করছে। তবে সময় যত গড়িয়েছে সৈন্যের সংখ্যা ততই বৃদ্ধি করেছে রাশিয়া। এরই মধ্যে জানা গেছে পোক্রোভস্ক শহরের দক্ষিণাঞ্চল রাশিয়ার সামরিক বাহিনীর দখলে চলে গেছে। যুদ্ধের ময়দানে নিজেদের বেহাল দশার কথা স্বীকারও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ প্রসঙ্গে তিনি বলেন, পোক্রোভস্কে আমাদের বাহিনীর পরিস্থিতি অত্যন্ত জটিল। তাহলে কি এই শহরের দখল হারাতে চলেছে ইউক্রেনীয় বাহিনী? সমরবিদরা জানিয়েছেন, রাশিয়া যেভাবে শহরটিতে সৈন্যের সংখ্যা বৃদ্ধি করছে তাতে একটি বিষয় পরিষ্কার, এই শহরের পতন আসন্ন। সৃজন মাহমুদ, নিউজ 24।